जो तुम तोड़ो प्रिया मैं नहीं तोड़ू रे, तश प्रीत तोड़ कृष्णा कौन संग जोड़ू রে मैं नहीं तोड़ू রে। হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। কী ভাবছো আজ আবার কৃষ্ণের নাম? ঠাকুর শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের গতি কী বলো? হ্যাঁ, ঠিক ধরেছো। আমি আজ আবার তোমাদেরকে কৃষ্ণধামের একটি বিখ্যাত ধাম দ্বারিকা ধামে এনেছি। আমি এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি গুজরাটের দ্বারিকা ধাম থেকে তার যে সাইট সিনগুলো সেখানে। প্রথমে আমরা দেখাবো গোপীঘাট। গোপীঘাট মানে কৃষ্ণের শৃঙ্গারে প্রধান যে উপাদানটি লাগে সেটি হলো চন্দন, এবং সেই চন্দনটিকে বলা হয় গোপীচন্দন। এই গোপীচন্দন এই গোপীঘাটে থেকেই পাওয়া যায়। এই গোপীচন্দন কেন বলা হয় গোপীঘাট, তার একটি সুন্দর গল্প আছে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল কিছু ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম গোপীঘাটের উদ্দেশ্যে, এবং গোপীঘাটে এসে কিছু পুজো দিয়ে এখানেও কিছু খেয়েছি। গুজরাটিদের বিখ্যাত খাবার জলেবি ফাফড়া। এই হলো সেই গোপীঘাট। গোপীঘাটে এর মধ্যে এসে পড়েছি, এবং গোপীঘাটে এই যে দেখছো একটি মহিলা এই যে সাদা সাদা চন্দনগুলি বিক্রি করছে, এগুলোই হলো গোপীচন্দন। এই জলাশয়ের মাটিকে শুকিয়ে এই যে শক্ত হয়ে যায়, এবং যে চন্দন এই শক্ত মাটিটিকে বলা হয় চন্দন, এবং সেটা হচ্ছে গোপীচন্দন। এটির কালার হচ্ছে হালকা হলুদ, এবং এই চন্দনটির মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ রয়েছে। এটি হলো কৃষ্ণের প্রিয় গোপীদের নামানুসারে গোপীচন্দন। এর ছোট্ট গল্প আমি তোমাদেরকে জানাবো এক্ষুনি। গোপীঘাট থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি কৃষ্ণের আরেকটি বিখ্যাত জায়গা ভেটদ্বারিকা। ভেটদ্বারিকা অনেকটা আরব সাগরকে পেরিয়ে তার ঠিক মাঝখানে একটি ছোট্ট দ্বীপের মতো, সেখানে আছে ভেটদ্বারিকা। এই ভেটদ্বারিকার স্টোরি হচ্ছে যে যখন তা কৃষ্ণের সখা ভক্ত সুদামা যখন তার সাথে দেখা করতে এসেছিলেন, হত দরিদ্রের মধ্যেও যখন তিনি কখনও তার ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু কৃষ্ণের কাছে কিছু চাননি, কিন্তু তার স্ত্রীর কাছে লাস্টে মানে স্বীকার করেই যে কৃষ্ণের সাথে দেখা করতে আসে, তাদের দরিদ্রের কথা জানাতে আসে, তবু তার মধ্যে অনেক লাজুকতা ভাব ছিল, এবং সে এসে পড়েও ফিরে যাচ্ছিল। কৃষ্ণ কোনো কারণে খবর পেয়েছিল, কৃষ্ণ তো সবই জানতেন, তিনি তো ভগবান, কোনো কারণে খবর বুঝতে পেরে গেছিলেন যে সুদামা ফিরে যাচ্ছে। তখন তিনি ছুটতে গিয়ে কৃষ্ণ ছুটতে গিয়ে যেখানে গিয়ে ভক্ত সুদামাকে বা সখা সুদামার সাথে দেখা করেছিলেন, হিন্দিতে যাকে বলা হয় ভেট করেছিলেন, সেই স্থানটিকে বলা হয় ভেটদ্বারিকা। কোনো এক কৃষ্ণরই কোনো এক সৈনিকের কাছে সুদামা বলেছিলেন যে আমি কৃষ্ণের বন্ধু হই এবং তার সাথে দেখা করতে এসেছি। তখন সেই সৈনিক হেসেছিলেন এবং বলেছিলেন যে এই দরিদ্র মানুষটি আবার শ্রীকৃষ্ণের বন্ধু, আমার রাজার বন্ধু হতে পারে না। এই কথাটি কোনো কারণে চাউর হতে হতে ভগবানের কানে পৌঁছায়। তখন সে ছুটে আসেন ভক্ত সুদামা, বন্ধু সুদামার সাথে দেখা করতে, এবং সেই গল্প তোমরা নিশ্চয়ই দেখেছো কৃষ্ণ জন্মবৃত্তান্তে যে গল্পগুলি আমাদের টিভিতে প্রসারিত হয় সেখানে। সেই ভেটদ্বারিকাতে আমরা এখন যাচ্ছি দর্শন করতে, এবং ভেটদ্বারিকা যেতে গেলে আরব সাগরের বিশাল একটা মানে নির্দিষ্ট করা আছে, ওই পথ দিয়ে আমাদেরকে যেতে হয়, এবং সেই আরব সাগরকে পেরিয়ে একটি ছোট্ট দ্বীপই হচ্ছে ভেটদ্বারিকা। তোমরা নিশ্চয়ই জানো যে অভিশাপের কারণে কৃষ্ণের দ্বারিকা সমুদ্রের তলায় চলে গেছে, এবং তাই সব কিছু একাকিত্ব হয়ে গেছে। নতুন করে আবার পরবর্তীকালে অনেক রাজারা কৃষ্ণ মন্দির বানিয়েছেন, যেটা এখন দ্বারিকা বলে খ্যাত। এই হচ্ছে ভেটদ্বারিকা, আমরা নেমে পড়েছি, এবং এটা হচ্ছে সবথেকে পুরাতন ব্রিজ, সেটা ভেঙে গেছে, ধ্বংসস্তূপ রাজারা যা তৈরি করেছিলেন। আমরা নতুন যে ব্রিজ তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে যাচ্ছি। গোপীচন্দনের যে কথাটা বলেছিলাম, কৃষ্ণ যখন বানবিদ্ধ হয়ে যায় এবং বুঝতে পারে যে এবারে আমার দিন শেষ এসেছে, তখন তার গোপীরা বৃন্দাবন থেকে ছুটে আসে তাকে দেখতে, এবং অর্জুনও আসে, এবং কৃষ্ণ বোঝেন যখন যে আমার দিন শেষ, তখন অর্জুনকে দায়িত্ব দেন তার গোপীদিকে বৃন্দাবনে পৌঁছে দেবার। অর্জুন যখন বৃন্দাবনে পৌঁছে দিতে যাচ্ছিলেন, তখন হঠাৎ রাস্তার মাঝখানে কিছু দস্যু আক্রমণ করে অর্জুনকে, কিন্তু অর্জুন পরাজিত হয়। দস্যুদের কাছে তার সমস্ত স্বরই যেন বিফলে যায়। তখন
কৃষ্ণের গোপীরা ওই যে জলাশয়টি দেখালাম ওই জলাশয়ের মধ্যে নিজেদের প্রাণ বিসর্জন দেন। তাই ওই জলাশয়টিকে বলা হয় গোপী জলাশয়, এবং ওই জলাশয়ের মাটি যেহেতু চন্দন আকার নেয় ওটি হচ্ছে গোপীচন্দন। এবং ওই গোপীদের মৃত্যুর পর ওই মাটিতেই তারা বিলীন হয়ে গেছে বলে কৃষ্ণের ওই মাটি হচ্ছে ভীষণ প্রিয়। এই হচ্ছে ভেট দ্বারিকা। এবং অর্জুন যখন ফিরে গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার একটি অস্ত্র কেন কাজ দিল না, তখনই কৃষ্ণ বলেছিলেন যে তোমাদেরও সময় ফুরিয়ে এসছে, তোমরাও এবারে সন্ন্যাসের দিকে যায়। এবং তখন তারা আস্তে আস্তে মানে শিবের উদ্দেশ্যে রওনা দেন এবং তারা সন্ন্যাস ধর্মের দিকে এগিয়ে যান। সেইভাবেই আস্তে আস্তে তারা কেদারনাথে গিয়ে তাদের সমস্ত জীবনের পাপের অবসান হয় এবং মুক্তি ঘটে। এইটি হচ্ছে কথিত গল্প। এবার আমি তোমাদের দেখাচ্ছি নাগেশ্বর, যা ভগবান ভোলেনাথের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের এন্ট্রান্স। এখানে বিশাল আয়তনের বাবা ভোলেনাথের এক মূর্তি আছে, যা দেখে মন অভিভূত হয়ে যাবে। মানে অদ্ভুত, প্রত্যেকটি ধামেরই মাটি যেন আমাদেরকে সবসময় পুণ্যের একটা হালকা আভাস দেয়। কতটা পুণ্য করতে পারি জানি না বন্ধুরা, তবে অনুভূতি যেন তাই হয়। বিশাল আকারের একটি বাবা ভোলেনাথের মূর্তি। সত্যি এই সামান্য মূর্তিরই এত বড় আকার, তার নিচে আমাদেরকে এত ক্ষুদ্র মনে হচ্ছে, তাহলে স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে আমরা কত ছোট। এই তো হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এটি হচ্ছে মেন জ্যোতির্লিঙ্গের মেন গেট। এই নন্দী মহারাজ, আমার ছেলে প্রণাম করছে। মন্দিরের ভেতরে ভিডিও শ্যুট করা মানা, ফটো তোলাও মানা। কৃষ্ণের জায়গায় এসছি, দ্বারিকায় এসছি, আর গরু নিয়ে ছবি হবে না তা তো নেই। কৃষ্ণ তো আমাদের রাখাল রাজা, তাই না? তাই মানে গৌমাতাও যেন সুন্দরভাবে ছবি তুললেন। রাত্রেবেলা আইসক্রিম খেয়েছি। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীকৃষ্ণের পাদুকা যেখানে রেখে তার পরবর্তীকালে তার ভক্তেরা তার আরাধনা করেছিলেন সেই পাদুকা মন্দিরে। এইটি হলো মন্দিরের চারিপাশ। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার পাদুকাচরণ এখানে নিয়ে আসা হয় এবং সেখানে রেখেই পরবর্তীকালে অনেক সন্ন্যাসীরা তার আরাধনা করেন, তার ভক্তেরা তার পূজা করেন। এখানে কৃষ্ণের পাদুকা রাখা আছে বলে খ্যাত। এটি হলো সেই মন্দির, নির্জন মন্দির, ভীষণ ভালো পরিবেশ, চারিদিকে জলাশয়। কথিত আছে এই জলাশয়ে নাকি শ্রীকৃষ্ণ স্নানও করেছেন অনেকবার। পৌরাণিক গল্পে কথিত আছে, যেটুকু আমরা গিয়ে পড়ে জানতে পারলাম। এই সেই পাদুকাচরণ, কৃষ্ণের পাদুকাচরণ। পাশে সোমনাথ মহাদেবের মন্দির, সেটিও দর্শন করি। আর এই সেই বিখ্যাত গাছ, যে গাছের নিচে কৃষ্ণকে মানে বাণবিদ্ধ করা হয়। কৃষ্ণ এইভাবে বসেছিলেন এবং এই গাছের নিচে বসেই তাকে বাণবিদ্ধ করা হয়। তারপরে উনি দেহত্যাগ করেন বা দেহ রাখেন, মনুষ্য দেহ রাখেন। ভগবান আর কি দেহ রাখবেন বন্ধুরা, তাই না? এইভাবেই তিনি বসেছিলেন। বিশাল মন্দির, মন যেন জুড়িয়ে গেল। মন্দিরের বাইরে বিশাল এক শিবলিঙ্গ। এটি দ্বারিকাধীশ মন্দিরের প্রসাদালয়। 30 টাকায় কুপন কেটে 11টা থেকে 1টা পর্যন্ত খাওয়ানো হয়। চটি রাখারও জায়গা আছে এখানে। মন্দিরে ঢুকতেই ঠিক ডান দিকে আমরা ভগবান কৃষ্ণের প্রসাদই খেয়েছি। ভগবানের প্রসাদ খাওয়া তো কপালের কথা। আমরা 4 দিন এখানে স্টে করেছিলাম, 4 দিন ঠাকুরের সাথেই ছিলাম। এবং এখানে দান করা হয়। আমি তোমাদেরকে সোমনাথ মন্দিরের অভিজ্ঞতা এবং সোমনাথ মন্দির দেখাবো। দ্বারিকা থেকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরও আমার পরের ভিডিওতে দেখবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।